আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। প্রিয় ভাই, একদিনই বোনের ঘটনা বলছি। আরব দেশের মহিলা, যার নাম সারা, মৃত্যুবরণ করেছেন 2020 সালে। তার জীবনে ঘটে যাওয়া কাহিনী থেকে কিছু চুম্বক অংশ আপনাদের সম্মুখে বলবো। দেখুন, প্রথমত তার একটা মাত্র কন্যা সন্তান, যখন বয়স তার 18 বছর, হসপিটালের বেডে মৃত্যু শয্যায়। একসময় মেয়েটা মারাই যায়। হসপিটালে থাকা নার্সরা, ডাক্তাররা অবিশ্বাস করে যে না, এটা আপনার মেয়ে হতেই পারে না। আপনার যদি একটাই মাত্র মেয়ে হয়, তাহলে আপনি এরকম ভাবে ধৈর্য ধরেন কি করে? লাস্ট পর্যন্ত সারাকে কসম খেয়ে নেওয়া হয় যে আপনি বলেন যে আল্লাহর কসম, এটা আমার মেয়ে। দেখুন, তার নিজের কলিজার টুকরা মেয়ে মারা গেছে, তারপর তিনি ধৈর্যের পরাকাষ্ঠায় আরোহণ করেছেন। তিনি তার মেয়েকে এত ভালোবাসতেন এবং তার মেয়ের প্রভাব তার জীবনে এত বেশি। তার ভাতিজি বর্ণনা করতেছেন যে আমার ফুফাতো বোনের কথা এত বেশি আলোচনা করতেন, এত ঘন্টার পর ঘন্টা আলোচনা করতেন, মিনিট ধরে, দিন ধরে, তারিখ ধরে বর্ণনা করতেন। মনে হতো গতকালই আমার ফুফাতো বোন মারা গেছে। আল্লাহু আকবার! কেমন ধৈর্যশীলতার পরিচয়! শুধু তাই নয়, এই মহিলা সারায় তার খালাতো বোন সন্তান প্রসব করতে এসে যখন মৃত্যুশয্যায় মারাই গেল, তার চেহারার উপর কাপড়টা টেনে দিয়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ে তিনি আবার তার স্বামীর কাজে ফিরে গেলেন। শুধু তাই নয়, এই মহিলা তার ভাই যখন মারা গেল, তার ভাইয়ের খবর তিনি তার মাকে নিজেই দিচ্ছেন, ফোনে বলতেছেন যে আপনার ছেলে মারা গেছে, এবং বলতেছে আপনি পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহু আকবার! সম্মানিত উপস্থিতি, এই মহিলাকে প্রশ্ন করা হয়েছিল, মৃত্যুর জন্য, কবরের জন্য আপনি ভয় করেন না? তিনি বলেছিলেন, জি না, কেননা মৃত্যু বরণ করে আমি আল্লাহর নিকটবর্তী হব। আল্লাহু আকবার! আসুন, মৃত্যুকে আলিঙ্গন করতেই হবে, মৃত্যুর ভয় নয়। আর মৃত্যু বরণ কেউ করলে ধৈর্য ধারণ করতে হয়, পরিবারের কোনো সদস্য। আল্লাহ আমাদের ধৈর্য ধারণে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।